সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে দুদিনের জন্য যে ওয়েদার ফোরকাস্ট, রেনফল ফোরকাস্ট এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইরকম যে 26 এবং 27 এই দুদিনই কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই মডারেট রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং ওয়ার্নিংটা হচ্ছে এইরকম যে 26 তারিখ মানে আজকে হেভি টু ভেরি হেভি রেনফল কিছু জায়গায় অ্যাট এ ফিউ প্লেসেস নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এগুলিতে ফোরকাস্ট আছে হেভি টু ভেরি হেভি রেনফল। কলকাতা তার মধ্যে ইনক্লুডেড। ভেরি টু হেভি মানে আপনারা জানেন 7 থেকে 20 সেন্টিমিটার, এবং এর মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফলেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এক দু জায়গাতে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা কিছু জায়গায়, এবং এই জেলাগুলিতে সব আপনার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর হেভি টু ভেরি হেভি রেনফল at one or two places এর ওয়ার্নিং দেওয়া হয়েছে, অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, নদিয়া এবং ইস্ট বর্ধমানে। আর এক দু জায়গাতে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, এবং এগুলি হচ্ছে সব হলুদ সতর্কতা। এগুলো আজকে আগামীকাল হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ এক্সট্রিমলি হেভি রেনফল এক দু জায়গায় নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল at one or two places ওভার বীরভূম, ইস্ট বর্ধমান, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, কলকাতা এবং হাওড়াতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হেভি রেনফল মানে 7 সেন্টিমিটার টু 11 সেন্টিমিটার রেনফল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক দু জায়গাতে হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে 26 তারিখে সারফেস উইন্ড রিচিং 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার নর্থ এবং সাউথ 24 পরগনাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুরে 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। নদিয়া এবং ইস্ট বর্ধমানে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দিয়েছে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 60 কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা হলো আজকে। এবং আগামীকাল নদিয়া এবং মুর্শিদাবাদে সর্বোচ্চ গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার ম্যাক্সিমাম উইন্ড, সারফেস উইন্ড উইথ গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের যে নর্থ সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, ইস্ট বর্ধমান এগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্লাস 70 কিলোমিটার পার আওয়ার আপনার গাস্টিংয়ের সতর্কবার্তা দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইভেন আমাদের কলকাতা আপনি যদি কনসিডার করেন, কলকাতাতে আজ এবং কাল দুদিনই কিন্তু বেশ স্ট্রং উইন্ডই থাকছে। পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন লাইনের ড্যামেজ হতে পারে। তারপরে আপনার যে সমস্ত কাঁচা রোড যেগুলো আছে বা মাইনার ড্যামেজ টু পাক্কা রোড ডিউ টু হেভি রেন ওগুলো হতে পারে। আচ্ছা, প্যাডি ক্রপস যেগুলো আছে সেখানেও আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। হর্টিকালচার ক্রপস অ্যান্ড অর্কিডস সবথেকে বলতে যেহেতু আপনার স্টর্ম সার্জ হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য ইনান্ডেশনের একটা চান্স আছে লো লাইং এরিয়াস, এবং লোকালাইজ একটা ফ্লাডিং হতে পারে। তারপরে যেহেতু হেভি রেন সাধারণত অকেশনালি রিডাকশন ইন ভিজিবিলিটি হয় আর কি, এবং তার জন্য ট্রাফিক ডিসরাপশনও হয়। ওয়াটার লগিং স্কোয়ারলি উইন্ড এসবের সম্ভাবনা আছে। এবং কতগুলো সাজেশন দেওয়া হয়েছে অথরিটিকে। সেই সাজেশনগুলি হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন, সেটা মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে, সেটা মনে হয় ইমপ্লিমেন্টেড অলরেডি হয়ে গেছে। তারপরে সারফেস ট্রান্সপোর্ট এবং শিপিং অপারেশন নিড টু বি রেগুলেটেড, জুডিশিয়াসলি এটাকে করতে হবে। ওটা অথরিটি দে আর টেকিং কেয়ার অফ দ্যাট। আমরা খবরও নিয়েছি, আমরা রেগুলারলি ধরুন প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তার সাথে আমার রেগুলার যোগাযোগ আছে। কালকেও আমি খবর নিয়েছিলাম, ওনারা ইভাকুয়েশনের সব ব্যবস্থা করছেন। অনশোর অ্যান্ড অফশোর অপারেশন নিড টু বি রেগুলেটেড অ্যাজ পার দ্য গাইডলাইন্স, ওর জন্য স্ট্যান্ডার্ড গাইডলাইন্স আছে।
কোস্টাল হার্টম্যান ডুয়েলার্স টু বি ইন সেফার প্লেসেস, যারা ওখানে থাকে তাদেরকে নিরাপদ জায়গাতে নিয়ে যেতে হবে। আর এবং যারা এতে অনেকে এত সব বলার পর অনেকে যদি যখন অ্যাফেক্টেড হয়ে যাবে তাদেরকে যেন ভেতরে রাখা হয় আর কি, ইনডোরে রাখা। আর চেষ্টা করতে হবে যে ওয়াটার লগিং প্রবলেম যেখানে আছে সেখানে না যাওয়া। আর আবার এবং চেষ্টা করতে হবে অ্যাভয়েড স্টেইং ইন ভালনারেবল স্ট্রাকচার।